আঙ্গুরের মধ্যে চিনি দিন আর দেখুন কি হয়। আপনি কল্পনা করতে পারবেন না এটি কত উপকারী জিনিস তৈরি হবে। প্রথমে 500 গ্রাম আঙ্গুর নিতে হবে। এই আঙ্গুরগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আঙ্গুরগুলো পরিষ্কার করা হলে এগুলোকে ছোট ছোট পিস করে নেবেন। এখানে আপনি চাইলে পরিমাণে বেশি আঙ্গুর দিয়েও এটা বানাতে পারেন। একটি আঙ্গুরকে 3 থেকে 4 পিস করে কেটে নেবেন। আমাদের কাটা প্রায় শেষ। এই দেখুন কি পরিমাণ হয়েছে। এবার এগুলোকে চপিং বোর্ড থেকে প্লেটে ট্রান্সফার করতে হবে। দেখুন অনেক পরিমাণের হয়েছে। এবার চুলার মধ্যে নিতে হবে একটি প্যান। এর মধ্যে দিতে হবে সরিষার তেল। এখানে তেল দিব 1 চা চামচ পরিমাণ। এবার চুলা অন করে দিয়ে এর হিট রাখতে হবে একেবারে লো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে 1 চামচ মৌরি। এগুলোকে হালকা কিছুটা ভেজে নিব। এরপরে এতে দিতে হবে 1 চামচ পরিমাণ কালো জিরা। এর উপরে দিয়ে দিব আরও 1 চামচ সরিষার তেল। এবার লাগবে হিং পাউডার। এটি মশলার দোকানে পেয়ে যাবেন। হাফ চামচের একটু কম হিং পাউডার এর উপরে দিয়ে দিব। এবার সবগুলো উপাদানকে ভেজে নিতে হবে 1.5 থেকে 2 মিনিট। এগুলো ভাজার সময় লক্ষ্য করবেন এর পরিমাণ কিছুটা বৃদ্ধি পাবে। 2 মিনিট পরে আমাদের কেটে রাখা আঙ্গুরগুলোকে এর মধ্যে ঢেলে দিতে হবে। এখানে দেখবেন এটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। সমস্যা নেই, এগুলোকে এভাবে ভেজে নিতে হবে যাতে মৌরি আর কালো জিরা আঙ্গুরগুলোর মধ্যে আঠার মতো লেগে থাকে। অসাধারণ জিনিস তৈরি হচ্ছে আর এটা অনেক এক্সপেন্সিভ বাজারে কিনতে গেলে। এগুলো নাড়তে নাড়তে একেবারে নরম বানাতে হবে। দেখবেন আঙ্গুরগুলোর সাইজ কিছুটা ছোট হয়ে আসবে আর এর চামড়া কিছুটা কুঁচকে যাবে। আমাদের এগুলো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। এখানে চিনির পরিমাণ দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। চিনি দেয়া হলে দিয়ে দিব গুড়। গুড় এখানে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ। আমরা গুড়টিকে আগেই কেটে রেখেছি। এবার মাখিয়ে নিতে হবে ভালো করে। এখানে চিনি আর গুড় না গলা পর্যন্ত অপেক্ষা করবেন। দেখবেন এর পরিমাণ কিভাবে বৃদ্ধি পায়। দেখুন আমাদের চিনি গুড় দুটোই প্রায় গলেই গেছে আর আঙ্গুর কেমন সাইজে বড় হয়ে গেছে। আমরা এটা আরও কিছুক্ষণ রান্না করব, কারণ এখানে আমাদের আঙ্গুরগুলোকে ভালো করে সেদ্ধ করতে হবে। এই দেখুন এর পরিমাণ মনে হচ্ছে আরও বৃদ্ধি পেয়েছে। 10 মিনিট রান্না করার পরে এতে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। যেমন দিতে হবে মরিচ গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম, গরম মশলা গুঁড়ো হাফ চামচের কম। সবগুলো মশলা দেওয়া হলে মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখুন কেমন গ্রেভি হয়েছে। এটা যত সময় যাবে এর পরিমাণ কমতে থাকবে। প্রথমে কম ছিল, মাঝে এর পরিমাণ বৃদ্ধি পেল, এবার এর পরিমাণ একেবারে কমে যাবে। এটা রান্না হতে থাকুক। ততক্ষণে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন মেডিসিন রোড পঞ্চগড় থেকে মোহাম্মদ ইদ্রিস খান, কিশোরগঞ্জ থেকে মনসুরা আক্তার সুমনা, মদিনা থেকে কামাল খান, বরিশাল থেকে পলি রানী। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এই দেখুন আমাদের এটা তৈরি হয়ে গেছে। এটা ঠিক এমন আঠালো হবে। এটা দেখতে অনেক বেশি মনে হলেও এটা একেবারে কমে যাবে। এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। এই অবস্থাতে এটা খেতে যাবেন না, এটা ঠান্ডা করতে হবে। দেখুন দেখেই কেমন জিভে জল চলে আসছে। এটা ঠান্ডা হয়ে গেলে এতে দিতে হবে একটি লেবুর রস। এতে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। লেবুর রস দিয়ে এটাকে মিক্স করতে হবে। লেবুর রস দেওয়াতে এটা কিছুটা হালকা হবে, কিন্তু এভাবে 5 মিনিট রেখে দিলে আবার আগের মতো গ্রেভি হবে। আমাদের এটা তৈরি হয়ে গেছে। এই দেখুন চমৎকার একটা জিনিস তৈরি হলো। এটাকে আপনি আঙ্গুরের চাটনি বলতে পারেন, আবার আঙ্গুরের জেলিও বলতে পারেন। এটা আপনি পুরি, পরোটা, এমনকি রুটি দিয়েও খেতে পারেন, আবার ডিরেক্টও খেতে পারেন। এর টেস্ট জাস্ট ওয়াও। ভিডিওটি অনেকের কাজে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে হা রিঅ্যাক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।